নির্জন বনে বাস করে ডাকাত সর্দার হুমরা বাইকা, তার ছোট ভাই মাইনকা। এই বেদের দল ভ্রমণ করতে করতে এলো ধনু নদীর পাড়ে কাঞ্চনপুর গ্রামে। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসে শিশু কন্যা পরমা সুন্দরী, রাত্রি নিশিকালে হুমরা তারে করল চুরি। 1 2 3 করি 16 বছর যায়, খেলা কসরত তারে যতনে শিখায়। বান্দা বান্দা করে লোকে বান্দা কেমন জনা, আন্দাইর ঘরে আসলে কন্যা চলে কাঞ্চা সোনা। হান্ডিয়া না গাইতে কন্যার পায়ে পরে চুল, মুখেতে ফুইটা ওঠে কনক চাপার ফুল। আগুল ডাগুল আখিরে আসমানের তারা, তিলেক মাত্র দেখলে কন্যা না যায় পাশুরা। মনের মন টলে যাওয়ার মতো সুন্দরী হয়ে ওঠে সে। নাম তার মহুয়া সুন্দরী। অনেক দিন পরের কথা, বেদের দল উপস্থিত হলো বামনকান্দা গ্রামে। তাদের সঙ্গে রয়েছে খেলা দেখানোর নানা উপকরণ। তোতা লইল, ময়না লইল, আরো লইল টিয়া, সোনামুখী দইল লইল পিঞ্জিরায় ভরিয়া। ঘোড়া লইল, গাধা লইল, গন্দা হইব আর, সঙ্গেতে করিয়া লইল রাউচন্ডালের হার। শিকারি কুকুর লইল শিয়াল হেজা ধরে, মনের সুখেতে চলে বৈদেশ নগরে। এই গ্রামে বাস করে নদার চাঁদ। পূর্ণিমার চাঁদের মতো তার রূপ। মায়ের অনুমতি নিয়ে সে বাইরের বাড়ির মহলে বায়দার খেলার আয়োজন করে। বেদী কন্যার রূপের কথা আগেই শুনেছিল নদার চাঁদ। সচক্ষে তা দেখে এবং খেলা কষ্টতে মুগ্ধ হয়ে মহুয়াকে সে 1000 টাকার শালসহ নানা বকশিস প্রদান করে। তাদের উরুয়াকান্দায় বাসযোগ্য ও চাষযোগ্য জমি প্রদান করে। বেদের দিন কাটছিল সুখে। পরস্পরের প্রতি মুগ্ধ নদ্দার চাঁদ ও মহুয়ার এক সন্ধ্যাবেলায় জলের ঘাটে দেখা হয় এবং ব্যাকুল হৃদয়ের কথা জানাজানি হয়। জল ধরো সুন্দরী কন্যা জলে দিছম, কাজে কইছিলাম কথা আছে স্মরণ। শুনো শুনো ভিনদেশি কুমার বলি তোমার ঠাই, কাল বাকি কইছিলা কথা আমার মনে নাই। তুমি তো ভিনদেশি পুরুষ আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। কেবা তোমার মাতা কন্যা কেবা তোমার পিতা, এ দেশে আসিবার আগে পূর্বে ছিলি কোথা। নাহি আমার মাতা পিতা গর্ভ সুদর ভাই, সুতে হেউলাইয়া ভাইসা বেড়ায়। দিন যায়, দিবস রজনী আনমনা মহুয়ার মনের খবর জানতে পারে পালঙ্ক সই। পরামর্শ দেয় ভুলে যাবার। মহুয়া বলে, চন্দ্র সূর্য সাক্ষী সই সাক্ষী হইও তুমি, নন্দা ঠাকুর হইল আমার প্রাণের স্বামী। বাইতার সঙ্গে আমি যে ছুঁই যথায় তথায় যাই, আমার মন বান্ধা রাখে এমন স্থান নাই। বন্ধুরে লইয়া আমি আইবাম দেশান্তরী, বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিয়াম দড়ি। এদিকে চিরকালে ভ্রমণ পিয়াসী বেদের দলের এই গৃহজীবন বায়দার সর্দার হুমরার ভালো লাগে না। মাইনকার সাথে সে ভিন দেশে চলে যাবার পরামর্শ করে। সময় থেমে থাকে না। ফাগুন যায় যায়, নির্ঘুম নদের চাঁদ মধ্যরাতে বাঁশি তুলে নেয় হাতে। সে বাঁশির আহ্বানে ছুটে আসে প্রাণ প্রতিমা মহুয়া। মহুয়া জানায়, শুনো শুনো নন্দা ঠাকুর বলি যে তোমারে, এই না গেরাম সাইরা যাইবা মাঝি নিশিকারে। তোমার সঙ্গে আমার বন্ধু এই না শেষ দেখা, কেমন কইরা থাকবাম আমি হইয়া অদেখা। আর না শুনবাম রে বন্ধু তোমার গুণের বাসি, আর না জাগিয়া বন্ধু কইবাম নিশি। মনে যদি লয় রে বন্ধু রাইখো আমার কথা, দেখা হইলে যাইও বন্ধু খাওরে আমার মাথা। যাইবার কালে একটি কথা বললা যাই তোমারে, উত্তর দেশে যাইও বন্ধু কয়েকদিন পরে। সেই দিনই অন্ধকার রাতে বেদের দল উত্তর দেশে পালিয়ে যায়। সকালবেলা এলাকার সবাই দেখে ঘরবাড়ি সবই আছে, কিন্তু বেদের দল নেই। খবর পৌঁছে যায় নদের চাঁদের কাছে। আহার নিদ্রা ত্যাগ করে এসে পাগল হয়ে ওঠে মহুয়ার সন্ধানে।
গভীর বেদনা সত্ত্বেও একদিন ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে পড়ে নদের চাঁদ। ঘুরতে থাকে মাসের পর মাস, যে পথে গেছে বেদের দল। সবাইকে জিজ্ঞাসা করে তার মহুয়াকে দেখেছে কিনা। এদিকে পুত্রের অদর্শনে কাঁদতে কাঁদতে মা প্রায় অন্ধ হয়ে গেল। অগ্রহায়ণ মাসের অল্প শীতে কংসাই নদীর পাড়ে নদের চাঁদ মহুয়াকে পেল। আহার নিদ্রাহীন মহুয়া তখন পাগল প্রায়। সংসারে মন নেই, শরীরের দিকে তাকানো যায় না। সেই মহুয়া নদের চাঁদের আগমনে আজি কেনে অপসাতে হইল এমন ধারা, 6 মাইসা মরা জানা উঠা হইল খারা। দিল ভরিয়া কন্যা করিল রন্ধন, জাতি দিয়া নদিয়ার ঠাকুর করিল ভঞ্জন। হুমরা বাইদাও নতুন অতিথিকে তার দলে বরণ করে নিল, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন। গভীর রাতে বিষ মাখানো ছুরি মহুয়ার হাতে দিয়ে বলল, আমার মাথা খাও রে কন্যা, আমার মাথা খাও, দুশ্মনে মারিয়া ছুরি সাও রে ভাসাও। মহুয়ার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসে। ঘুমন্ত প্রিয়তমের কাছে এসে সকল বৃত্তান্ত জানিয়ে নিজ বুকে ছুরি বসাতে চায়। এমন সময় জেগে ওঠে নদের চাঁদ। সকল ঘটনা শুনে বলে, তোমারও লাগিয়া কোনা ফিরি দেশ বিদেশে, তোমারে ছাড়িয়া কোনা না যাইবাম দেশে। কি কইবাম বাপ মায় কেমনে যাইবাম ঘরে, জাতি নাশ করলাম কোনা তোমারে পাইবার তরে। তোমায় যদি না পাই কোনা না যাইবাম বাড়ি, এই হাতে মারলো কোনা আমার গলায় ছুরি। পুরা থাকুক বাপ মা পুরা থাকুক ঘর, তোমারে লইয়া বন্ধু যাইবাম দেশান্তর। দুই আঁখি যেদিকে যায় যাইবাম সেইখানে, আমার সঙ্গে চলো বন্ধু যাইবাম গভীর বনে। চন্দ্র সূর্য সাক্ষী রেখে বাপের বাড়ির তাজে ঘোড়ায় চড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দুজন। পথে পার্বত্য খরস্রোতা নদী। তাজে ঘোড়া বিদায় দিয়ে দুজন যখন পরপারের চিন্তায় অস্থির, এমন সময় ভিনদেশী এক সাধুর নৌকা পেয়ে তারা তাতে উঠে পড়ে। মহুয়ার রূপ যৌবনে মুগ্ধ সাধু কৌশলে নদের চাঁদকে উজান পাকে ফেলে দেয়। মহুয়াকে পাওয়ার ইচ্ছায় সে তাকে রানী করে রাখার প্রতিশ্রুতি দেয়। নানা প্রতিশ্রুতির পর এতে শুনিয়া মহুয়া কি কাম করিল, সাধুর লাগিয়া কন্যা পান বানাইল। বাহারিয়া তক্ষকের বিশিরে বাঁধা ছিল, চুন খয়েরে কন্যা বিষ মিশাইল। হাসিয়া খেলিয়া কন্যা সাধুরে পান দিল মুখে, রসে নাগরিয়া পান খায় মহাসুখে। কি পান দিছিল কন্যা গুণের অন্ত নাই, বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই। পান খাইয়া মাঝি মাল্লা বিষে পরে ঢলি, নৌকার উপরে কন্যা হাসে খল খুলি। অচৈতন্য সাধুসহ নৌকা ডুবিয়ে দিয়ে নদী পাড়ে বনে প্রিয়াকে খুঁজতে থাকে মহুয়া। এক ভাঙা মন্দিরে নদের চাঁদকে খুঁজে পায় সে। এখানেও এক বৃদ্ধ জটাধারী সন্ন্যাসীর কবলে পড়ে মহুয়া। সন্ন্যাসীর হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত এক রাত্রে অসুস্থ নদের চাঁদকে কাঁধে নিয়ে বন ত্যাগ করে। অন্য বনে দিনের দিনে সুস্থ হয়ে ওঠে নদের চাঁদ। সুখে কাটে এই বড় দম্পতির। কিন্তু একদিন হঠাৎ বংশীধ্বনি শুনে চমকে ওঠে মহুয়া, চোখ থেকে গড়ায় পানি। নদের চাঁদ ভাবে তার প্রাণ প্রতিমা হঠাৎ এমন বিরস বদন ও চপলা কেন। হুমরা বাইতা ছোটকালে তাকে চুরি করে এনেছে। এটুকুর বাইরে তার জন্ম পরিচয় আজও সে শোনেনি। মহুয়া জানায়, কালকে যদি সে বেঁচে থাকে তাহলে সে কথা বলবে। বলতে বলতেই ঢলে পড়ে সে। নদের চাঁদ ভাবে মহুয়াকে হয়তো সাপে কেটেছে। সে মতেই সে পরিচর্যা করতে চায়। তখন কান্দিয়া মহুয়া কয় এই শেষ দিন, সাপে নাহি খাইছে মরে গেছে সুখের দিন। দূর বনে বাজলো বাঁশি শূন্য সোজে কানে, আসিছে যে বাদ্যার দল বাঁধিতে পরাণে। আমারও পালক সই বাঁশি বাজাইল, সামালো করিতে পরাণ ইশারায় কহিল। আজি নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পর ভাতে উঠিয়া। ঘুম ভাঙতেই সামনে হুমরা বাইতা দাঁড়ানো।
হুমরা মহুয়াকে নির্দেশ দেয় দুশ্মন নদের চাঁদকে হত্যা করে সুজনকে বিয়ে করতে। সর্দার হুমরার হাতে তুলে দেয় বিষলক্ষার ছুরি। মৃত্যু আসন্ন জেনে মহুয়া বলে, শুনো শুনো প্রাণপতি বলি যে তোমারে, জন্মের মতন বিদায় দেও এই মহুয়ারে। শুনো শুনো বাপ মাও বলি হে তোমায়, কার বুকের ধন তোমরা আইনা সিলাহায়। জন্মিয়া না দেখলাম কভু বাপ আর মায়, কর্মদোষে এত দিনে প্রাণ মরে যায়। বলতে বলতে মহুয়া নিজের বুকেই ছুরিবিদ্ধ করে। হুমরার আদেশে বেদের দল নির্মমভাবে হত্যা করে নদের চাঁদকে। অনুশোচনা জাগে হুমরা বাইদ্দার। ভালোবাসার অমলিন স্মৃতি জাগিয়ে রেখে দুজনেই শায়িত হয় এক কবরে। তাদের কবরে টুপ টুপ ঝরে পড়ে পালঙ্ক শোয়ের মতো নানা জনের চোখের জল। ধন্যবাদ।